পাচ্ছেন খনির ধসে চাপা পড়ে রয়েছেন কয়েকজন। কয়লা তোলার সময় বিরাট বিপত্তি, ঘটনাস্থলে কুলটি থানার পুলিশ। যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, প্রথম ছবি দেখতে পাচ্ছেন রিপাবলিক বাংলায়। কুলটির কয়লা খনিতে ধস, বড়িরার কয়লা খনিতে ধস, খনির ধসে চাপা পড়ে কয়েকজন। কয়লা তোলার সময় বিরাট বিপত্তি, ঘটনাস্থলে কুলটি থানার পুলিশ। যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, কুলটির বড়িরা কয়লা খনির ছবি দেখতে পাচ্ছেন। ফের কয়লা খনিতে ধস, একের পর এক ধসের খবর আমরা পাই এই কুলটি আসানসোল এই বেলটা থেকে, এই কয়লা খনির বেলটা থেকে। কুলটির বড়িরাতে এবার ধস, কয়লা উত্তোলনের সময়, কয়লা তোলার সময় খনিতে ধস, চাপা পড়ে বেশ কয়েকজন। কয়লা তোলার সময় বিরাট বিপত্তি, ঘটনাস্থলে কুলটি থানার পুলিশ। উদ্ধার কাজ করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। এই মুহূর্তে ছবিটা দেখতে পাচ্ছেন বড়িরা কুলটি, সেই কয়লা খনির ছবিটা দেখতে পাচ্ছেন। কয়লা খনির এই মুখেই ধস নামে এবং ভিতরে বেশ কয়েকজন চাপা পড়ে। কুলটির কয়লা খনিতে ধস, বড়িরাতে খনিতে ধস, ভয়ঙ্কর পরিস্থিতি। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, ধসে বেশ কয়েকজনের চাপা পড়ে থাকার আশঙ্কা। কুলটির বড়িরাতে খনিতে ধস, আবারও খনি ধস, এবার কুলটির বড়িরা। এর আগেও আমরা দেখেছি বেআইনিভাবে কয়লা উত্তোলন হয় বেশ কিছু খনিতে, যেখানে ধসের ঘটনা প্রায়শই দেখতে পাই আমরা এই কুলটি আসানসোল এই পুরো এলাকাটা জুড়ে। এবং আবারও একটি কয়লা খনিতে ধস, নিশ্চিতভাবেই আমরা ছবি দেখাচ্ছি এবং তার সঙ্গে সঙ্গে এই খোঁজও নেব এই খনি আদৌ সরকারি নজরদারিতে ছিল কিনা। আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখতে চাইবো, কুলটির বড়িরার যে ছবিটা দেখতে পাচ্ছেন, বড়িরার খনিতে ধস। এবং এই কুলটির বড়িরা শুধু নয়, একের পর এক আশেপাশে এরকম অনেক কয়লা খনি আছে যেখানে বেআইনিভাবে কয়লা তোলা হয় এবং প্রায়শই এভাবে যারা খনিতে কাজ করেন তারা বিপদের মুখে পড়েন সরকারি নজরদারি ছাড়াই, কোনো রকম ধরনের সেফটি মেজারিটি ছাড়াও এরা কয়লা খনিতে নামে এবং কয়লা তোলে, যার জন্য এরকম ধরনের বিপদের সম্মুখীন হন। স্থানীয় তৃণমূল নেতৃত্ব তারা কি বলছেন একবার শুনে নেব। এখানে মানে হয়েছে, আদমি মানুষ দাবাইছে, আমি এসেছিলাম আইলুম এখানে দেখতে, দুটা বডি এখান থেকে বার করেছে, তাদের মানে হসেছে এলএম হসপিটাল নিয়ে গেছে। আর এখান থেকে মাছ থেকে কয়লা নিকাল, কয়লা চুরি করতে ওরা ব্যবসায় ওরকম গোটা গ্রাম যার ছিল ওরা সব এখানে এসেছিল, ওরা হসেছিল, ওরা নিয়ে চলে গেছে এলএম হসপিটালে। যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন কুলটির বড়িরা কয়লা খনি। বারবার যে কথা আমরা বলছি যে এই এলাকাটা জুড়ে একাধিক এরকম ধরনের বেআইনি কয়লা খাদান রয়েছে, কয়লা খনি রয়েছে, যেখানে কোনো ধরনের কোনো নিরাপত্তার বন্দোবস্ত ছাড়াই কয়লা তোলা হয় এবং বারবার এই খনিতে যারা কাজ করে তারা বিপদের মুখে পড়ে। এখনো যেরকম বেশ কয়েকজন চাপা থাকার আশঙ্কা করা হচ্ছে এই কয়লা খনিতে। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন কয়লা খনির ছবি, বড়িরা কুলটির কয়লা খনি, যেখানে এখনো বেশ কয়েকজন চাপা পড়ে আছে এরকমটাই জানতে পারা যাচ্ছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ব্রজগোপাল, আমি চলে যাবো ব্রজর কাছে। ব্রজ, প্রথমেই জানতে চাইবো কি পরিস্থিতি। দেখো এই মুহূর্তে যে পরিস্থিতি রয়েছে সেখানে কিন্তু চারিদিকে মানুষের ভিড় রয়েছে, এলাকার মানুষ ভিড় করে রয়েছে খাদান চত্বরে এবং ঘটনাস্থলে পুলিশ এসেছে। যেটা জানা গেছে যে আজকে সকালে এখানকারই আশেপাশের কিছু মানুষ এই খনিতে কয়লা তুলতে নামে এবং তারপরেই এই খনির একটা অংশ, অর্থাৎ দেখো এটা খোলামুখ খনি এবং খোলামুখ খনি হচ্ছে তার যে পরিধি যদি দেখা হয় কয়েক কিলোমিটার জুড়ে এবং সেই কয়েক কিলোমিটার এবং যদি তার গভীরতা দেখা হয় তাহলে কয়েকশো ফুট, কয়েকশো মিটার এবং সেই জায়গায় গিয়ে এলাকার কিছু মানুষ কয়লা সময় খনির যে পাহাড় সে পাহাড় ধসে যায় এবং কোনোভাবেই তারা সেই যে ধস সেই ধসের কবলে পড়ে এবং এই দুর্ঘটনা ঘটে। যেটা জানা যাচ্ছে এখন পর্যন্ত যে এই দুর্ঘটনার কবলে পড়েছেন কয়েকজন, কতজন এখনই কিন্তু জানা যাচ্ছে না, তবে এই স্থানীয় সূত্রে জানা যাচ্ছে যে কয়েকজনের কিন্তু দুর্ঘটনায় যে পড়ে থাকা আমি নির্দিষ্টভাবে জানতে চাইবো, এই কয়লা খনি থেকে বেআইনি ভাবে কয়লা উত্তোলন করা হচ্ছিল, তাই তো? দেখো একেবারে কয়লা ইসিএলের কয়লা খনি থেকে যদি অন্য পথে কেউ কয়লা তুলতে যায় সেটা তো বৈধভাবে নেওয়ার প্রশ্ন আছে না। তারা সাধারণ মানুষ, তারা কিন্তু সেই ঝুঁকি নিয়েই তাহলে সরকারি নজরদারি কোথায়? দেখো এটা কিন্তু বরাবরের প্রশ্ন। আসানসোল শিল্পাঞ্চল জুড়ে যেসব কয়লা খনিগুলো রয়েছে সেই সব কয়লা খনিগুলির নিরাপত্তা নিয়ে একাধিকবার প্রশ্ন ওঠে এবং এই ধরনের দুর্ঘটনা ঘটার পরেই এই প্রশ্ন ওঠে। খনি চত্বরের যদি দেখা যায়
যে কেউ অবাধে তারা কিন্তু ঢুকে পড়ছে, সেখানে কয়লা নিচ্ছে বা যে কোনো কারণে তারা কিন্তু ঢুকে পড়ছে, এই ধরনের দুর্ঘটনা ঘটছে। স্বাভাবিকভাবে এই যে নিরাপত্তা, খনি চত্বরকে ঘিরে রাখা বা খনি চত্বরের যে নিরাপত্তা, নিজস্ব খনি বা বেসরকারি বরাত পাওয়া কোনো সংস্থা তাদের নিরাপত্তা, ইসিএল এর রয়েছে, ইসিএল এর যে কয়লার যে রক্ষা করার দায়িত্বে যারা রয়েছে, সেই সব যে সরকারি যারা পদে রয়েছে তারাও এই নিরাপত্তার দায়িত্বে রয়েছে। স্বাভাবিকভাবে এই যে দুর্ঘটনা, আমি একটু দেখার জন্য বলবো যে দেখো আমরা এই মুহূর্তে যে জায়গায় দাঁড়িয়ে আছি, এই জায়গায় যদি দেখা যায় কি পরিস্থিতি, এবং এপার থেকে ওপারে কিন্তু ক্যামেরায় আসবে না, জুম করলেও আসবে না, এত বিশাল এলাকা। এবং এই এলাকায় কখন কিভাবে কোথায় সাধারণ মানুষ তারা কয়লা তোলার জন্য বিভিন্ন কাজের জন্য নেমে পড়ছে, এটা কিন্তু প্রশ্ন। স্বাভাবিকভাবেই কয়লার খনিকে যে ঘেরা দেওয়া, সেই সব ঘেরা দেওয়া কোথাও কোথাও দেখা যাচ্ছে ফেন্সিং তারে ঘিরে রয়েছে। আমি আরো একটা প্রশ্ন রয়েছে আমার, এই ধরনের কয়লা খনিতে উত্তোলন হয়ে যাওয়ার পর ইসিএল যখন ফাঁকা ছেড়ে দিয়ে চলে যায় তখন কিন্তু এগুলো মাটি দিয়ে ভরাট করে দেওয়ার কথা, যাতে কেউ আর ঢুকতে না পারে, কোনো রকম ভাবে উত্তোলন সম্ভব না হয়, সেগুলো কি আদৌ হয়? যে ছবিটা এই মুহূর্তে আমি দেখাচ্ছি, যে এই ধরনের বহু খনি জল ভর্তি রয়েছে এবং যেখানে উৎপাদন হয় না সেই সব খনি কিন্তু এখনো রয়েছে পড়ে, যেগুলোতে কোনো ভরাট হয় না। ভরাট করা ছাড়াও এখানে গাছ লাগানোর ব্যাপার বা ভরাট করে দেওয়া, আবার সেই জমিকে কাজে লাগানোর যে একটা পরিকল্পনা থাকতে পারে বা কাজে আসতে পারে, এই ধরনের উদ্যোগ খুব একটা দেখা যায় না। এবং এখনো আমরা যেসব খনিগুলো বন্ধ রয়েছে সেই সব খনিগুলোতেও কিন্তু এই চেহারা দেখা যাবে যে উৎপাদন হচ্ছে না, অথচ সেগুলো খোলামুখভাবে পড়ে রয়েছে। স্বাভাবিকভাবে সেখান থেকে সাধারণ মানুষ ঢুকে বা অবৈধ কারবারিরাও কিন্তু অনেক সময় ঢুকে এখানকার যে রাষ্ট্রায়ত্ত যে সম্পত্তি, অর্থাৎ কয়লার মাটির নিচের যে কয়লা, সেই কয়লাও তারা অনেক সময় তুলে নেয়। তুমি জানো যে এই শিল্পাঞ্চলকে ঘিরে, কয়লা কেলেঙ্কারিকে ঘিরে কিন্তু ইতিমধ্যেই যে তদন্ত, সেই তদন্ত চলছে সিবিআই, ইডি থেকে শুরু করে। সেই শিল্পাঞ্চলে এই যে কয়লার যে ভান্ডার, সেই ভান্ডারের যে নিরাপত্তা ব্যবস্থা, এই নিরাপত্তা ব্যবস্থা নিয়ে একাধিকবার কিন্তু প্রশ্ন ওঠে। এই ধরনের খনিতে যারা নামছে, এটাই সবথেকে বড় প্রশ্ন। তার মানে কয়লা কেলেঙ্কারির যে টাকার তদন্তে আমরা মুখ্যমন্ত্রীকে নথি ডাকাতি করতে দেখেছি, সেই সমস্ত কেলেঙ্কারি চালিয়ে যেতে, কয়লা পাচার চালিয়ে যেতে প্রশাসন এগুলো জেনে বুঝে পোষে এবং এইভাবে সাধারণ মানুষের মৃত্যু হয়। দেখো বারবার কয়লা চুরি এবং কয়লা পাচারের ক্ষেত্রে বারবার কিন্তু প্রশ্ন উঠেছে। একদিকে খনি কর্তৃপক্ষের নিরাপত্তার দিকটি নিয়ে যেমন তাদের যে কয়লা রক্ষা করার দিক থেকে তাদের যে ভূমিকা, সেই ভূমিকা নিয়ে যেমন প্রশ্ন ওঠে, ঠিক তেমনি স্থানীয় প্রশাসনের যে ভূমিকা, সেই ভূমিকা নিয়েও কিন্তু প্রশ্ন ওঠে। একেবারে ব্রজ, আমি আরো একবার তোমার কাছ থেকে আরেকটা বিষয় জানতে চাইবো, সেটা হচ্ছে যারা এখানে কাজ করছিল তারা নিশ্চিতভাবে কোনো সংগঠিত তো নয়, একেবারে অসংগঠিত, তাদের পরিবারের কোনো খোঁজ পাওয়া গিয়েছে? কতটা দেহ উদ্ধার হয়েছে সেরকম কিছু জানতে পেরেছো? কেউ কি বেঁচে আছেন, কিছু কি জানতে পারা যাচ্ছে? দেখো স্থানীয় মানুষের সঙ্গে, বিশেষ করে এই এলাকা যেখানে খনি, সেই খনি চত্বর এলাকার যেসব রাজনৈতিক দলের যারা রয়েছে প্রতিনিধি, আমরা যেমন স্থানীয় কাউন্সিলরের সঙ্গে কথা বলেছি, তিনি কিন্তু জানিয়েছেন যে মৃত্যুর খবর পাওয়া গেছে। পাশাপাশি শাসক দলের যারা এই এলাকার নেতা রয়েছে তাদের সঙ্গে কথা রয়েছে, তারাও জানাচ্ছেন যে মৃত্যুর যে ঘটনা, ইতিমধ্যে তারা দুজনের মৃতদেহ উদ্ধার হয়েছে এমন তারা খবর পেয়েছেন, তাদের মুখ থেকে শোনা যাচ্ছে। পাশাপাশি দেখো এই যে ঘটনা, এই ঘটনার কার মৃত্যু হলো, তার বাড়ি কোথায়, সেটা একেবারে প্রাথমিক পর্যায়ে আমরা এখন খোঁজ চালাচ্ছি, এখনো পর্যন্ত খোঁজ পাইনি। ঘটনাস্থলে পুলিশ এসছে, পুলিশ কি রিপোর্ট সংগ্রহ করছে, পুলিশের কাছে কি এই ঘটনার তাদের কাছে খবর রয়েছে, কি তারা সরকারিভাবে জানাচ্ছে, সেদিকেও আমাদের নজর রয়েছে। পুলিশের পক্ষ থেকে এখনো কিছু জানানো হয়নি। পাশাপাশি যে খনি কর্তৃপক্ষ, সেই খনি কর্তৃপক্ষের সঙ্গেও এখনো যোগাযোগ করা হয়নি, যেহেতু আমরা এখনো দেখো কয়েকশো ফুট নিচে কিন্তু রয়েছি এবং এই বৃহৎ এলাকা থেকে ওঠানামা একটা বিশাল ব্যাপার, কিন্তু সেখানে সাধারণ মানুষ কিন্তু তারা নেমে পড়ছে।
ঝুড়ি নিয়ে এবং সবটাই পায়ে হেঁটে। এখানে কিন্তু শুধু পায়ে হেঁটে শুধু নয়, যে রাস্তা, নির্দিষ্ট যে রাস্তা, সেই রাস্তাও বেশ। কিন্তু নেই। এবড়ো খেবড়ো রাস্তা, বিশাল পাথরের উপর দিয়ে, মাটির উপর দিয়ে ধন্যবাদ, বুঝতে পারা তারা গিয়েছে এবং খুব স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে প্রশাসন তাহলে কোথায়? এই ঘটনাই প্রথম নয়, এর আগেও আমরা দেখেছি এবং বারবার দেখেছি আমরা এই ধরনের ছবিগুলো বারবার সামনে আসে, যেখানে মানুষের মৃত্যু পর্যন্ত হয়, অথচ কোনো ধরনের কোনো ব্যবস্থা প্রশাসন নেয় না, নজরদারি তো বিন্দু মাত্র নেই। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।